কয়েকদিন আগেও এখানে সবুজ তৃণভূমির দেখা মিলত এবং লাখো মানুষ শান্তিতে বসবাস করত, কিন্তু আজ সেখানেই মানুষের কাল হয়ে এসে দাঁড়িয়েছে ডম্বুগেটের পানি। আর এই পানিতে ভেসে গেছে লাখো মানুষের ঘরবাড়ি। আর এই পানির পরিমাণ এত বেশি যে তা বলে বোঝানো যাবে না। আর এই পানির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ আরও অনেকগুলো জেলা। আসলে এই ডম্বুর বাঁধটি হলো ভারতের মালিকানাধীন, আর এই বাঁধটি ত্রিপুরার গোমতী জেলায় অবস্থিত। এই বাঁধটি হঠাৎ করে ছেড়ে দেওয়ার মূল কারণ হলো ভারতের ত্রিপুরা সহ উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়। তাই বাংলাদেশকে কোনো আগাম সংবাদ না জানিয়ে এই বাঁধটি ছেড়ে দেওয়া হয়। তো বাংলাদেশের কাছে চ্যালেঞ্জের বিষয় হলো এই বাঁধের বিপরীতে একটি বাঁধ তৈরি করা। আসলে এটা অনেক ব্যয়বহুল। তো তাও দুঃখের বিষয় হলো এই যে ভারতের তুলনায় বাংলাদেশ অনেকটাই সমতল ভূমির দেশ, তাই বাংলাদেশে বাঁধ দিলেও সেটা কার্যকরী হবে না, কারণ ভারতের এই পানির তীব্রতা অনেক বেশি হয়ে থাকে, যে কারণে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়ে সরাসরি বাংলাদেশে অবস্থান করবে। এবং এই ডম্বু বাঁধ ছাড়াও ভারতের আরও অনেক বাঁধ রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম হলো ফারাক্কা বাঁধ। আর এই বাঁধটি খুলে দেওয়া হলে সেটা হবে বাংলাদেশের জন্য শেষ দিন, কেননা এটাই হলো বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় বাঁধ। তবে এই বাঁধটি খুলে দেওয়া ছাড়াই বাংলাদেশের যে পরিমাণে ক্ষতি হচ্ছে তা বলে বোঝানো যাবে না। আসলে এই বাঁধগুলো যে শুধু বাংলাদেশের জন্য বিপদ বয়ে এনে তা নয়, এগুলো ভারতের জন্য হুমকির কারণ হিসেবে দাঁড়িয়েছে। তবে এই বাঁধগুলো ছেড়ে দেওয়া হলে বাংলাদেশের যে পরিমাণে ক্ষতি হয় তা বাঁধ না ছাড়লেও হয়ে থাকে। আর তার কারণ হলো এই যে ওই সমস্ত এলাকাগুলোতে তখন পানির পরিমাণ অনেক কম থাকে, যে কারণে সেখানে কৃষিকাজ বিঘ্নিত হয়, যা তাদের হুমকির কারণ হিসেবে দাঁড়ায়। তবে এখন যেটা হচ্ছে তা ওই ক্ষতির কাছে কিছুই না, কারণ এখন মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে। জেলাগুলোতে শিশু, বৃদ্ধ সহ হাজারো মানুষ আশ্রয়হীন এবং ক্ষুধার্ত রয়েছে। সাধারণ মানুষের বাসাবাড়ির চাল পর্যন্ত পানি উঠে গেছে এবং মানুষকে টিনের চালের উপরে আশ্রয় নিতে হয়েছে। আর এই অঞ্চলগুলোতে পানি এমনভাবে গড়াচ্ছে যেন মনে হচ্ছে সরাসরি সাগর মহাসাগর থেকে পানি আসছে। আর এই পানিতে বিভিন্ন প্রাণীকে ভেসে আসতে দেখা যায়। আর বিভিন্ন শহরের অবস্থা দেখলে মনে হবে এটা কোনো শহর না, সমুদ্র সৈকত।